হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে 4th সেমিস্টার মেজর পেপার 7 এবং মাইনর হিস্ট্রি যেহেতু সিলেবাস এক রয়েছে একসাথে আমাদের ক্লাসটি কিন্তু আলোচনা করা হচ্ছে। তো তোমরা আজকে যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও দিলে পারে তার নোটিফিকেশন তুমি তার আগে সবার আগে পেতে পারো। চলো, যারা অনলাইনে ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস ফর মেজর কোর্সের স্টুডেন্টরা অল সাবজেক্ট এবং মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টরা 699 রুপিস অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। তো তোমাদের যেটা রয়েছে আজকে তুজুক ই বাবরি বা বাবর নামা সম্পর্কে আলোচনা। রাইট এ শর্ট নোট অন তুজুক ই বাবরি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, কিন্তু 3 মার্কস এর জন্য তোমাদের প্রায় দেখা যায়। তো আজকে তোমাদের এটা মার্কস 3 এবং ক্লাস নাম্বার 5 চলছে আজকে তোমাদের এই পেপার থেকে, পেপার নাম্বার 7 অথবা মাইনর পেপার। তো তোমরা যারা অনলাইনে যুক্ত হবে তারা কি পাবে? নোটস পাবে, পিডিএফ আকারে ডাউট ক্লিয়ারিং সেশনস পাচ্ছ, রেকর্ড ক্লাসেস পাচ্ছ, সাজেশনস পাচ্ছ, মক টেস্ট পাচ্ছ এবং লাইভ ক্লাসও কিন্তু তোমরা হচ্ছে ডাউট ক্লিয়ারিং সেশনের উপরে পাচ্ছ। চলো, তুজুক ই বাবরি। দেখো, তুজুক ই বাবরি হচ্ছে বা বাবর নামা হচ্ছে বাবরের আত্মজীবনীমূলক একটি গ্রন্থ। ঠিক আছে? তো বলছে বাবর তুর্কি ভাষায় তার আত্মজীবনী তুজুক ই বাবরি রচনা করেন। অর্থাৎ যখন কোনো মানুষ নিজের জীবন সম্পর্কে নিজেই লেখেন তখন তাকে আমরা বলি আত্মজীবনী। সাপোজ মনে করো আমার জীবনে কোনো একটা ঘটনা ঘটে গেছে এবং সেই ঘটনার উপরে ফোকাস করে যখন আমি একটা রচনা লিখব বা আমি কোনো কিছু লিখব, আমার জীবনের সত্যিকারের ইতিহাস আমি লিখব গল্পের আকারে, তখন তাকে বলা হবে আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি। তাহলে বাবর ছিল মুঘল সম্রাট, প্রথম মুঘল সম্রাট জাহিদুদ্দিন মোহাম্মদ বাবর। তো তিনি যে আত্মজীবনীটা লিখেছিলেন তার নাম ছিল তুজুক ই বাবরি বা বাবর নামা, যেটা তিনি তুর্কি ভাষায় রচনা করেছিলেন। এই গ্রন্থ থেকে জানা যায় যে তিনি মঙ্গল বা মুঘল শব্দটি অপছন্দ করতেন, যদিও তার প্রতিষ্ঠিত বংশ মুঘল বংশ নামে পরিচিত ছিল। এই গ্রন্থটির উপদেশমূলক অংশ থেকে প্রমাণিত হয় যে বাবরের আত্মজীবনী দ্বিমুখী উদ্দেশ্য ছিল। তাহলে বাবরের আত্মজীবনী কি দ্বিমুখী উদ্দেশ্য, মানে দুটো উদ্দেশ্য ছিল তার রচনাটা করার ক্ষেত্রে। কি বলেছে? প্রথমত তার শাসনের অধিকারকে বৈধ করা এবং তার পুত্র এবং বংশধরদের জন্য এক উপদেশমূলক সাহিত্য বা মানে নসিহতনামা সৃষ্টি করা। নসিহতনামা মানে কি? একটা উইল যেটাকে আমরা বলি সেটা তৈরি করে দেওয়া। তবে এই বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তিনি মুঘলদের উৎপত্তির এক অনুশাসনিক বর্ণনার বিকাশ ঘটাতে প্রয়াসী হয়েছিলেন। যে মুঘল রাজবংশ কোথা থেকে এলো, মানে আমি কোথা থেকে এলাম, বাবর এভাবে লিখছে, কি করে আমি ভারতবর্ষের সাম্রাজ্য প্রতিষ্ঠা করলাম, কি করে ভারতের শাসকে আমি পরিণত হলাম, এই সমস্ত বিষয়গুলো তিনি লিখেছেন। যার জন্য মুঘল সম্রাট বাবরের যে আত্মজীবনী তুজুক ই বাবরি বা বাবর নামা সেটা কিন্তু ইতিহাসের এক অমূল্য সম্পদ হিসেবে পরিগণিত। ঠিক আছে? নেক্সট আমরা কি জেনে নেব? নেক্সট রয়েছে তুজুক ই বাবরির আরো কিছু বিষয়। বলছে এই গ্রন্থটি পরবর্তীকালে আকবরের নির্দেশে তোমার পায়ন্দা খান, তোমার হচ্ছে আব্দুল রহিম খান ই খানান ফার্সি ভাষায় অনুবাদ কিন্তু করেন। মুঘলদের গোড়ার দিকের ইতিহাস জানার জন্য এটি হলো এক আকর গ্রন্থ। বাবর ফার্সি ভাষায় কবিতা রচনা করেন। হানাফি আইন এবং অন্যান্য বিষয় নিয়েও কিন্তু তার রচনা আছে। এই সমস্ত কিছুই কিন্তু তার আত্মজীবনী সহ চাকতাই তুর্কি সাহিত্যের গুরুত্বপূর্ণ সাহিত্য। বাবর নিজস্ব এক লিখন শৈলীর উদ্ভাবন করেন এতে, যেটাকে খাট্ট ই বাবরি নামে কিন্তু পরিচিত হয়েছে। বাবরের লিখিত আত্মজীবনী বাবর নামার পরিপূরক গ্রন্থ ছিল তারিখ ই রশিদ। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমি বাবর নামা বা তুজুক ই বাবরি নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে? তো এই ছিল তোমাদের আজকের ক্লাস। তো যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হওনি বা যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বার। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।